প্রধানমন্ত্রী চাঁদপুর সফরকে কেন্দ্র করে কুমিল্লার পথসভায় বিএনপি নেতাকর্মীদের ঢল। আজ শনিবার চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে কুমিল্লা চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে একটি জনকল্যাণমুখী পথসভায় বক্তব্য রাখছেন জনবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্য শোনার জন্য ব্যাকুল হাজারো জনতা। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, এই মাঠে 2001 সালের নির্বাচনের সময় আমি এসেছিলাম। সেদিন বোধহয় পুরো বরুড়াতে 8 থেকে 10টি জনসভা করেছিলাম এবং শেষ জনসভাটি খুব সম্ভবত আমি এই মাঠে করেছিলাম। সেটি ছিল সন্ধ্যার পরে, তাই না? সন্ধ্যার পরে ছিল বোধহয়, মন্ত্রী সাহেব, রাত্রি 11টায় ছিল সেই জনসভাটি। সেই জনসভা শেষ করে পরে আমি ঢাকা ফেরত গিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আসার সময় তো আপনাদের দাবিটা আমি শুনলাম, আপনারা যে দাবিগুলা করছেন শুনলাম। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট কথা শুনতে হবে তো। চিৎকার পড়লে কথা হবে লাভ নেই, তো চিৎকার পড়লে হবে না, আস্তে ধীরে সুস্থে ঠান্ডা হতে হবে। এখন এই যে আজকে তো আমি কোথায় যাচ্ছি জানেন? বলেন তো, কই যাচ্ছে? চাঁদপুর। কেন যাচ্ছে? খাল খনন। আর কি? হ্যাঁ, ফ্যামিলি কার। তার মানে 1 খাল খনন, 2 ফ্যামিলি কার। আচ্ছা ভাই, কোন তো এই খাল খননের কথা কবে বলছি আমরা যে খাল খনন করব? নির্বাচনের আগে। ফ্যামিলি কার্ড মাদের হাতে সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে এবং প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছবো। এই কথাটি কবে বলছিলাম? আচ্ছা, কবে? নির্বাচনের আগে। আরো তো আছে, কৃষক কার্ডের কথা বলছিলাম, মনে আছে? কৃষক কার্ড কি দেওয়ার কাজ শুরু করেছে? কবে বলছিলাম? নির্বাচনের আগে। তারপরে এখানে আসার সময় দেখলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে, তাদের ব্যাপারে একটা কথা বলছিলাম। বলেন তো কি বলছিলাম? আমরা বলছিলাম তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা কি শুরু করেছি? সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশে প্রায় 7,000 মসজিদ বলেন, মাদ্রাসা বলেন বা বিভিন্ন অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করেছি। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল্যবান বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন দৈনিক ক্রাইম জনতা পত্রিকার সম্পাদক SM জামান। সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করে দেশের উন্নয়নে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এমন সরকারই আমাদের প্রয়োজন। রাশেদুল এহসান, দৈনিক ক্রাইম জনতা।